আমরা এসে পৌঁছেছি এখানে চোয়া গ্রামের দরগাতলা। একটি পরিবারে দেখুন কিছু একটা অনুষ্ঠান রয়েছে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, দরগার পোর্শনটা দেখাবো আপনাদের। কি অনুষ্ঠান বলো, কি অনুষ্ঠান করছে এখানে চলছে বল? এদিকে আছে, কে জানে কে জানে কে জানে কি অনুষ্ঠান চলছে এটা? বলো কি অনুষ্ঠান চলছে এটা? আচ্ছা, এইটা দরগাতলাতে কেন? দর্শক আপনাদেরকে একটু বলে রাখি, এই যে মানত করেছে দরগাতলা, নিশ্চয়ই জানেন এটা ইসলামিক একটা জায়গা। আমাদের গ্রামের যে কত সুন্দর মেলবন্ধন দেখুন, মানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এসেছে এই পজিশনে। তারা মানত করেছিল, শুনলে আপনাদের মুখে শুনলেন যে তার বাচ্চার জন্য মানত করেছিল এই দরগাতলাতে। শুধু মানে এটা একটা অসাধারণ একটা মানে চিন্তাভাবনা দেখুন, একদম ধর্মের ঊর্ধ্বে দাঁড়িয়ে সমস্ত ধর্মের মানুষ এই দরগাতলাতে এসে উপস্থিত হয়েছে। আপনাদের দেখানোর একটু চেষ্টা করব ভেতরের দিকে। এই ভেতরটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যে দরগার পজিশনটা। আমরা চলে এসেছি এই পজিশনে, দেখুন লোকমুখে প্রচারিত এই দরগাতলায় ভীষণ জাগ্রত। এখানে মানে দরবেশ বাবা বা পীর বাবার কাছে যা চাওয়া হয় তাই নাকি, মানে যারা ধর্মবিশ্বাসী বা আধ্যাত্মিক মতের মানুষ তাদের কাছে এটা খুবই আশ্চর্যজনক বিষয় যে এই পজিশনে এসে যদি কাউকে কোনো কিছু তার মনস্কামনা জানায় আর কি, সেই মনস্কামনা নাকি পূরণ হয়। তাই এই যে পরিবারটা যে কথা বললো আপনাদের কাছে শুনলেন আর কি, এই পরিবারের মানুষও তাদের মনস্কামনার উদ্দেশ্যে এখানে মানত করেছিল, এবং এই দরগার পজিশনে এসে তারা তাদের সেই মনস্কামনার জন্য একটি নির্দিষ্ট টাইমে যে সময় এটা নিশ্চয়ই সেই রেজাল্ট পেয়েছে, তাই তার সেই মানতের উদ্দেশ্যে এখানে তাদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে। আপনারা দেখলেন আর কি এরিয়াটা দেখায়, এটা একদম পুরো নির্জন এরিয়া, খানিকটা একদম গ্রামের বাইরে। মানুষ সন্ধ্যার সময় এখানে একা আসতে ভয় পায়। নানান রকম লোককথা রয়েছে এই জায়গাটা জুড়ে। আপনাদের দেখানোর চেষ্টা করছি, বড় বড় গাছ দেখুন, নানান রকম লোককথা রয়েছে। তাই তার আর একটা উদাহরণ আপনাদের বলতে চাইছি, যেটা একটু আগে বললাম আগে, যে এই যে ধর্মের ঊর্ধ্বে দাঁড়িয়ে যে প্রত্যেকটা মানুষের ধর্মবর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ, একটা হিন্দু সম্প্রদায়ও যে এই পজিশনে আসছে, অ্যাকচুয়ালি এটা ইসলামিক একটা স্থান, এটা পবিত্র স্থান একটা। তো সেখানেও হিন্দু সম্প্রদায়ের মানুষও এসে তাদের মনোবাঞ্ছা পূরণ করবার জন্য মানত করে। দেখতেই পেলেন একটা অসাধারণ একটা মিলবন্ধন, এটা সচরাচর দেখতেই পাওয়া যায় না। যেখানে গোটা পৃথিবী জুড়েই যখন একটা ধর্ম নিয়ে হানাহানি চলছে, আর সেখানে এই চোয়া গ্রামের মতন একটি জায়গায় প্রত্যেকটা মানুষ তাদের এই যে মেলবন্ধন, এত সুন্দর মেলবন্ধন, এটা অন্যান্য গ্রামে দেখতে পাওয়া যায় না বললেই চলে। যাই হোক, আপনারা দেখতে থাকুন। এখানে এসছে আমাদের আর এক ভাই এসছে, একজন স্বর্ণকার নুরুল ইসলাম মহাশয়, তার কাছে আমি কিছু জানবো আর কি। যেটা একটু আগেই বলছিলাম যে এত সুন্দর মেলবন্ধন প্রতিটা মানুষের মধ্যে, তার মিশাল। স্যার, আপনি কিছু বলবেন আপনাদের এই সম্পর্কে, যে আপনার বন্ধু? আমার বন্ধুর এখানে মানত ছিল, মানত এখানে আসতে হয়, মানত নিয়ে যেতে হয়। এখানে জায়গাটা খুব জাগ্রত জায়গা, আজকে প্রথম না, এর আগে অনেকবার আসা হয়েছে, অনেক জায়গায় মানত দিয়েছে।
এখানে যে আসে সে সাফল্য হয়, মানুষদের সাফল্য হয়, সেজন্য সবাই আসে। আগামী দিন আরও আসবে, সবাই আমি- মন চেয়ে দিতে পারবে। আচ্ছা, আমি তো যে বললামই আসে- একটু আপনার নিজের মুখ থেকে আপনার নামটা একটু বলুন। আমার নাম নুর ইসলাম মন্ডল। শুনলেন দর্শক আপনারা যে এখানে একটু আগে যেটা বলছিলাম যে অসাধারণ মানুষের মধ্যে যে মেলবন্ধনটা, আর এই দরগাতলা সম্পর্কে যদি একটু বলেন আপনি। এই দরগাতলা আবার ব্যাপার হলো খুব সুন্দর। দরগাতলা সবাই আসে এই কারণে, দরগাতলা যে মানত করে দরগাতলা, এখানে হিন্দু মুসলিম সবাই আছে, এখানে কোনো রকম বাধা বোধ নাই। এখানে এই জন্য সবাই আসে, সবাই যেমন আশারই আসে সেমন আশাই সে সাকসেসফুল হয়, কোনো রকম ডিবেট হয় না, এটাই। ধন্যবাদ নুরুল ইসলাম মহাশয়কে। দেখতে পাচ্ছেন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সুন্দরভাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে। একটু আগে যেটা বলছিলাম যে অসাধারণ যে মেলবন্ধন সচরাচর দেখতে পাওয়া যায় না, যে গোটা পৃথিবী জুড়ে যে অসহিষ্ণু ধর্ম নিয়ে, এখানে সেটার আজমাত্র আমরা এখনো পর্যন্ত বুঝতে পারিনি, বা এখানকার মানুষও বুঝতে পারে না। তো যাই হোক, আপনারা দেখছেন রানিং ক্যামেরা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন। Yeah.